এবং কেউ কারো সাথে বেইমানি করবে না, কাউকে অপমানিত ও লাঞ্ছিত করবে না। প্রত্যেক মুসলমানের রক্ত মাংস, তার ইজ্জত সম্ভ্রম অপর মুসলমানের জন্য হারাম। আর তাকওয়া হলো, তাকওয়া হচ্ছে অন্তরের সাথে সম্পর্কিত বিষয়। বিহাসবি ইমরি মিনাশ শার, প্রত্যেক মুসলমানের জন্য, প্রত্যেক মানুষের জন্য এটাই গুনাহ বা পাপের কাজ হওয়ার জন্য যথেষ্ট যে সে তার কোনো অপর ভাইকে ঘৃণার চোখে দেখবে, তাকে খাটো ছোট করে দেখবে। তাই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে আমাদেরকে যে শিক্ষাটা দিলেন সেটা হচ্ছে যে অপর মুসলমানের ইজ্জত সম্মান, তার রক্ত মাংস এবং তার মাল ধন এগুলি সব অন্যের জন্য হারাম। তাই এগুলির উপরে আক্রমণ করে কোনো মুসলমানকে দুঃখ দেওয়া যাবে না এবং কোনো মুসলমানকে এই জীব দিয়ে কষ্ট দেওয়া যাবে না। অনুরূপ ভাবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটি হাদিসের মধ্যে বলছেন, লা তাহাসাদু ওয়ালা তানাজাসু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়ালা ইয়াবিউ বা'দুকুম আলা বাইয়ি বা'দ, কুল্লুল মুসলিম আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া ইরদুহু ওয়া মা'লুহু। আত-তাকওয়া হাহুনা বিহাসবি ইমরিইন মিনাশ শার আন ইয়াহকিরা আখাহু আল মুসলিম। এটা মুসলিম শরীফের হাদিস। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একে অপরের প্রতি হিংসা করো না, লা তাহাসাদু, একে অপরের প্রতি হিংসা করো না, ওয়ালা তানাজাসু, আর কেনার ইচ্ছা না থাকা সত্ত্বেও অযথা দাম করে জিনিসের মূল্য বাড়াইও না। যেমন দালালি করা যাকে বলা হয়, যে অনেকে বাজারে ঘাটে গেছে, কেনার উদ্দেশ্য নাই, খানোকাতেই একটা জিনিসের দাম করছে যাতে করে তার দাম বাড়াবে এবং অন্য লোক সেটাকে কিনে নেবে এবং তার ক্ষতি হবে আর কি এতে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যদি কেনার ইচ্ছা না থাকে তাহলে অযথা দাম করে জিনিসের মূল্য বাড়িয়ে দিও না। ওয়ালা তাবাগাদু, আর তোমরা একে অপরের প্রতি বিদ্বেষ পোষণ করো না, কেউ কাউকে ঘৃণা করো না। মুসলমান সবাই সমান, সবাই আমরা ভাই ভাই, তাই আমরা কেউ কাউকে ঘৃণা করব না। ওয়ালা তাদাবারু, আর অহংকার বশত কারো থেকে মুখ ফিরিয়ে নিও না। অনেকে আছে টাকাওয়ালা পয়সাওয়ালা, খুব বড় নিজেকে মনে করে, সম্ভ্রান্ত পরিবারে নিজেকে মনে করে, বড় ঘরে নিজেকে মনে করে। এই মনে করার কারণে অনেকে অপরের থেকে মুখ ফিরিয়ে নেয়, ঠিক মতন তাদের সাথে কথা বলে না, তাদেরকে ছোট এবং খাটো মনে করে, তারা তাদের থেকে নাকি অনেক কম, এরকম মনে করে নেওয়ার কারণে অনেকে মুখ ফিরিয়ে নেয়, অহংকার করে মুখ ফিরিয়ে নেয়। তাই আল্লাহ নবী বলছেন যে ওয়ালা তাদাবারু, খবরদার তোমরা একে অপর থেকে মুখ ফিরিয়ে নিও না। ওয়ালা ইয়াবিউ বা'দুকুম আলা বাইয়ি বা'দ, কেউ কিছু কেনাকাটা করছে, এখন কেউ দরদাম করছে বা কিনছে, তার কেনার উপরে তুমি কিনতে যেও না, তার দরদাম করার উপরে তুমি দরদাম করতে যেও না। যে কিনতে চাইছে, যে কেনার জন্য প্রস্তুত হয়েছে, আগে সে কিনবে না কিনবে দেখে নিবে। যদি সে না কিনে চলে যায় তখন তুমি গিয়ে সেই জিনিসের দাম করবে এবং সেই জিনিস তুমি কিনবে। কিন্তু কেউ কিনতেছে এবং তো লাফিয়ে গিয়ে দাম করা এবং সেটা কিনতে চাওয়া বা তার দাম ডবল বলে দেওয়া ইত্যাদি, এটাও কিন্তু আমাদেরকে নিষেধ করা হয়েছে। কারণ জানেন ইসলাম হচ্ছে এক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যা মানুষকে প্রত্যেকটা জিনিস সম্পর্কে শিক্ষা দিয়েছে, যাতে মানুষের সুবিধা, যাতে মানুষের অসুবিধা, কোথায় কোথায় মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে, এই সমস্ত জিনিস ইসলাম আমাদেরকে তুলে ধরে তার শিক্ষা দিয়েছে। তাই আল্লাহ নবী বলছেন যে কেউ কিনতেছে, তার কেনার ওপরে গিয়ে তুমি কোনো জিনিস কিনতে যেও না। ওয়ালা ইয়াবিউ বা'দুকুম আলা বাইয়ি বা'দ, কুল্লুল মুসলিম আলাল মুসলিম হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, প্রত্যেক মুসলমানের উপরে অপর মুসলমানের রক্ত, তার ইজ্জত সম্মান, তার সম্ভ্রম এবং তার ধন মান এগুলি সব হারাম। তাকওয়ার ব্যাপারটা হচ্ছে অন্তরের সাথে প্রত্যেক মানুষের জন্য এটাই গুনাহ হওয়ার জন্য যথেষ্ট যে সে তার অপর কোনো ভাইকে সে ঘৃণার নজরে দেখবে বা খাটো করে দেখবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মহান শিক্ষা দিয়ে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম সেটা হলো এই, যে কোনো মানুষ কারো গীবত করে তাকে কষ্ট দেবে না, আর গীবত করার মাধ্যমে এই জীবটার সে অপব্যবহার করবে না। কারণ এই জীবের দ্বারাই এই গীবতগুলো হয়ে গেলে কালকে আমাদের অবস্থা কি হবে তা তো আমরা হাদিস এবং কোরআনের আলোকে বুঝতে পারছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একটা হাদিসের মধ্যে বলছেন, ইন্না আরবার রিবা আল ইস্তিতালাতু ফি ইরদ আখি বিগাইরি হাক্কিন, সবথেকে বড় সুদ হচ্ছে যে এই জবানটাকে দারাজ করা, এই জবানটাকে বড় করা, বা এই জবান দিয়ে কোনো মানুষকে ইজ্জতের উপরে আক্রমণ করা কোনো কারণ ছাড়াই, অন্যায়ভাবে এই জবান দিয়ে
কোনো মানুষের উপরে আক্রমণ করা হচ্ছে, এটা সব থেকে বড় সুদ, যা থেকে আমাদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাঁচিয়েছেন। সে সম্পর্কে, তার পরিণাম সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আকালা বিরাজুলি মুসলিমিন উকলাতান ফাইন্নাল্লাহা ইউতিমুহু মিসলাহা মিন জাহান্নামা ওয়া মান কুসিয়া সাওবান বিরাজুলিল মুসলিমিন ফাইন্নাল্লাহা ইয়াকসুহু মিসলাহু মিন নারে জাহান্নাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই জীব দিয়ে গীবত করার মাধ্যমে কোনো মানুষকে কষ্ট দেবে, আল্লাহ তাআলা এইরকমই জিনিস জাহান্নামের তাকে খাওয়াবেন বা তাকে এরকমই জিনিস আল্লাহ রাব্বুল আলামিন তাকে ব্যবহার করতে বাধ্য করবেন। অনুরূপভাবে যে কোনো মুসলমানের কষ্ট দিবে এই জীব দ্বারা, আল্লাহ তাআলা তাকেও ওইভাবে জাহান্নামে কষ্ট দিবেন। আর যে কোনো মানুষের এই জীব দিয়ে খুব প্রশংসা করবে, তাকে বড় করবে, শুধু এই কারণে তার যখন প্রশংসা করব, তাকে যখন বড় করব, তখন তার কাছ থেকে আমি কিছু পাবো, এই স্বার্থে যদি কেউ কারো খুব প্রশংসা করে এবং কোনো মানুষের নাম ধাম খুব গায়, তাহলে তারও কালকে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন খুব প্রচার প্রসার করে তাকে লাঞ্ছিত এবং তাকে অপমানিত করবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস সবাই আমরা জানি, ঘটনা খুব প্রসিদ্ধ ঘটনা। মাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিনার দায়ে ধরা খাইছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে তিনি স্বীকারোক্তি করে বললেন যে হুজুর, আমার দ্বারা এই অন্যায় কাজটা হয়ে গেছে, তাই আপনি আমাকে পাক ও পবিত্র করুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার থেকে মুখটা ফিরিয়ে নিলেন। নবী আমার চাইলেন যে সে চলে যাক, সে আল্লাহর কাছে তওবা করুক, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। তাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখটা ফিরিয়ে নিলে সে আবার ওপর দিকে গেলেন, আবার আল্লাহ নবী মুখটা ফিরিয়ে নিলেন, সে আবার ওপর দিয়ে গেলে আবার আল্লাহ নবী মুখটা ফিরিয়ে নিল। এইভাবে 4 বার সে স্বীকার করলে আল্লাহ নবীর কাছে যে আমার দ্বারাই ব্যভিচার হয়ে গেছে, তাই আপনি আমাকে পাক ও পবিত্র করুন। এখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্য হয়ে গেলেন যে তার বিচার করতেই হবে। তাই সাহাবীদেরকে বললেন যে একে নিয়ে যাও এবং তাকে পাথর মেরে হত্যা করে দাও। সাহাবীরা তাকে নিয়ে গেলেন, পাথর মেরে হত্যা করে দেওয়া হলো। 2 জন সাহাবী তার সম্পর্কে মন্তব্য করছিল এবং বলছিল, উনজুর ইলা হাযা কাদ সাতারাল্লাহু আলাইহি ফালাম তাদা নাফসুহু হাত্তা রুজমা রাজমাল কালব ফাসারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামাররা বিজিফাতি হিমারিন ফাকাল আইনা ফুলান ওয়া ফুলান ফাকালা নাহনু যালিন ইয়া রাসূলুল্লাহ ক্বালা ইনজিলা ফাকুলা মিন জিফাতি হাযাল হিমার ফাকালা রাহিমাকাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাল ইউকাল মিন হাযা ক্বালা ফামা নিলতুমা মিন আখিকুম আল আন আশাদ্দ মিনহু আকলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে যখন রজম করা হলো, হত্যা করা হলো, 2 জন সাহাবী মন্তব্য করে বসলো যে দেখো, একে এ অন্যায় করেছিল, আল্লাহ তাআলা তার অন্যায়কে গোপন রেখেছিলেন। এখন সে যদি গোপন রাখতো তাহলে আর কোনো সমস্যা ছিল না, কিন্তু এ গোপন না রেখে আল্লাহ নবীর কাছে এলেন এবং আল্লাহ নবীর কাছে এসে তার স্বীকারোক্তি করার কারণে তাকে কুত্তার মতন করে মারা হলো। এই মন্তব্যটা আল্লাহ নবীর কানে গেল। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটু দূরে যখন যাচ্ছিলেন, একটা মরা গাধা পড়ে থাকতে দেখলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই লোক দুটি কোথায়? তখন তারা বলল যে আমরা এখানে রয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে তোমরা যাও আর এই মরা গাধার গোশত খাও। তখন তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার প্রতি রহম করুন, এই মরা গাধার গোশত কি খাওয়া যায়? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এখন তোমরা তোমার এই ভাইয়ের যে মন্তব্য করেছো, এই মন্তব্য করে যে মাংস খেয়েছো তোমরা, ওই খাওয়াটা এটার থেকেও আরো জঘন্য। ওটা যখন খেতে পেরেছো তখন এটা পারবে না কেন? বুঝতে পারছি ভাইরা আমার যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাদের ওই মন্তব্য যে আল্লাহ নবীর কাছে এসে স্বীকার করার কারণে তাকে কুত্তার মতন করে রজম করা হয়েছে, এই কথাটা আল্লাহ নবীর কাছে খুবই অপছন্দনীয় হয়েছিল। তাই আল্লাহ নবী বলেছিলেন যে যাও তোমরা মরা গাধার গোশত খাও, কারণ মরা গাধার গোশত খাওয়া আর মানুষের এইরকম মন্তব্য করা, এই দুটি জিনিস হচ্ছে সমান। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শিক্ষা দিলেন যে খবরদার কারো সম্পর্কে এরকম মন্তব্য করতে হয় না। তারপরে আল্লাহ নবী বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি ইন্নাহুল আন ফি আনহারিল জান্নাতি ইয়ানগামিসু ফিহা। সেই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমার জান, সেই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমার প্রাণ, যে ওই লোকটা যাকে রজম করা হয়েছে সে এখন আল্লাহ তাআলার জান্নাতের নদীতে গোসল করতে আছে, সেখানে সে এখন সাঁতার কাটতে আছে।
সে তওবা করেছে আল্লাহর কাছে, আল্লাহ তার তওবা কবুল করেছেন এবং সে এখন এত মর্যাদাবান যে আল্লাহ তাআলার জান্নাতের নদীতে সে এখন গোসল করতে আছে। তো এখানেও এই হাদিস দ্বারাও আমরা পরিষ্কার করে কথা বুঝতে পারলাম যে কোনো মানুষ সম্পর্কে মন্তব্য করা, এমন মন্তব্য করা ভালো নয় যে মন্তব্য করা যার মনে দুঃখ হতে পারে, কষ্ট হতে পারে। আর এই কাজগুলি আমরা এই জীব দ্বারাই করে থাকি, আর এই জীব দিয়ে আমাদের এই সমস্ত কাজগুলি হয়ে থাকে। তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে যে এই জীব দিয়ে যেন এমন কথা এমন কাজ না করি যে কাজের কারণে কোনো অপর ভাইয়ের কষ্ট হয় বা কোনো অপর ভাইয়ের দুঃখ হতে পারে। এই সব শিক্ষা দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মজলিসে তিনি ছিলেন, সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন মালিক আদ-দুগাইশান, একজন সাহাবীর নাম। আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন যে লোকটি কোথায়? তখন কোন সাহাবী বললেন যালিকা মুনাফিকুন লা ইউহিব্বুল্লাহকেও ভালোবাসে না, আল্লাহ রাসূলকেও ভালোবাসে না। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লা তাকুল যালিক ইন্নাহু ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম বলো না, কারণ সে তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, সে তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, অতএব যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে তার জন্য এরকম বলা ঠিক নয়। তখন তারা বলল আল্লাহ রাসূলুহু আলাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলল যে লা ইলাহা ইল্লাল্লাহ অন্তর থেকে পড়েছে, আল্লাহ সন্তুষ্টির জন্য পড়েছে, তার জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। এখানে যে কথাটি বলা সেটা হচ্ছে এই যে কেউ গীবত করলে তার খণ্ডন করেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ সবাইকে ভালো রাখুন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা